আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেল জুয়েল 10 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। আগামীকাল 12 এপ্রিল 2025 সাল বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে। তাই বিক্ষোভ মিছিল করা হবে। সকল মুসলিম জাতি, সকল মুসলমান ধর্মপ্রাণ মুসলমান সকলে একত্রিত হবে এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলবে। ফিলিস্তিনের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব সকলকে এক হতে হবে। আমাদের একটা মেসেজ দিতে হবে বহির্বিশ্বকে, অর্থাৎ বিশ্ববাসীকে, যে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে। এই বার্তাটা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসরায়েল অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, যে রাষ্ট্রটি বরাবরই মতো আমাদের মুসলিম রাষ্ট্রের সাথে তারা বেইমানি করে যাচ্ছে। যেটা আমরা জানি, তারা আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, যেটার জন্য ঘৃণা এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে অনেক দূর থেকে, যেহেতু আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা বা তো নেই, সরকারও যাওয়ার মতো তেমন ব্যবস্থা করে দিতে পারতেছে না, সেই হিসেবে আমাদের সকলকে দোয়া করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে হবে। বিশ্ববাসীকে জানান দিতে হবে যে আমরা মুসলিম বিশ্ব যারা আছি সকলে আমরা ঐক্যবদ্ধ, একে অপরের সাহায্য সহায়তা, আমরা একে অপরের কাছে থাকবো, পাশে থাকবো ইনশাআল্লাহ। আবার বিশেষ করে আমাদের মুসলিম প্রিয় দেশ, মাতৃভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশের সকল স্তরের মানুষ আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে আছি ইনশাআল্লাহ। কি লাইভ করছেন নাকি? আগে দেখা বিদেশ কেন? আগে দিয়েছে লাইভ করছি না, এটা একটা 100, 200, 300, 400, 500 ঠিক আছে না? যেটা বলছিলাম যে আসলে আমাদের যেহেতু বাংলাদেশ মুসলিম প্রিয় দেশ, সেক্ষেত্রে গোটা বিশ্ববাসীকে জানান দিতে হবে, গোটা পৃথিবীর মানুষকে বোঝাতে হবে যে আমরা সকলেই ফিলিস্তিনের পক্ষে আছি, নিরীহ গাজাবাসীর পক্ষে আছি, মানবতার পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি, ইনসাফের পক্ষে আছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেজন্য বাংলাদেশের সংশ্লিষ্ট যারা আছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বাংলাদেশের, বিশেষ করে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা আছে, পরিচিত মুখ, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা লং মার্চ দিয়েছে, মার্চ ফর গাজা। এটাকে সফল করার জন্য ইতিপূর্বে ঢাকামুখী লক্ষ লক্ষ জনতা হাজির হচ্ছে। আমরা চাই যারা যে প্রান্তে আছেন আপনারা সকলে গিয়ে সেখানে উপস্থিত হন, সেখানে বিক্ষোভ করুন, মানুষকে জানান দেন যে আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষের ভাষা বোঝার জন্য বিশ্ববাসীকে দেখে দিতে হবে যে আমরা সকলে ঐক্যবদ্ধ, সকল মুসলিম বিশ্ব আমরা ঐক্য থাকবো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, গাজার পক্ষে আছি, ইসরায়েলের যে কোনো অন্যায়কে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। শুধু সময়ের অপেক্ষা। আমরা আজ ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সরকার যদি ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ আমরা সকলে যাব এবং সেখানে প্রয়োজনে শহীদ হব ইনশাআল্লাহ। তাই আসুন সকলে আমরা ঐক্যবদ্ধ হই। সে আশা প্রত্যাশা ব্যক্ত শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।